স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মানবিক ও গঠনমূলক কর্মসূচির আয়োজন করলেন 56 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। তার ঐকান্তিক উদ্যোগে পালিত হলো এক বর্ণাঢ্য বিবেক চেতনা উৎসব। স্বামীজির প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় মাল্যদানের মাধ্যমে এদিনের সারাদিনব্যাপী বর্ণময় অনুষ্ঠানের সূচনা করা হয়। এলাকার যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে দিনের শুরুতে আয়োজন করা হয় এক জমজমাট ফুটবল প্রতিযোগিতার। সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকার বহু মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়, যা স্বামীজির সেবা ধর্মকে আরও একবার সার্থক করে তোলে। সমাজ সেবার পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এদিনের উৎসবের মূল আকর্ষণ ছিল স্বামী বিবেকানন্দের জীবনী অবলম্বনে পরিবেশিত একটি বিশেষ যাত্রাপালা। উল্লেখ্য, 56 নম্বর ওয়ার্ডের স্বামীজির জীবনী নিয়ে এই ধরনের যাত্রাপালার আয়োজন এই প্রথম। মেয়র পরিষদ স্বপন সমাদ্দার জানান, স্বামীজির আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দিতে এবং তার জীবন সংগ্রামকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই যাত্রাপালার আয়োজন। এই অভিনব উদ্যোগ এবং সারাদিনব্যাপী সমাজসেবামূলক কাজে এলাকার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে 56 নম্বর ওয়ার্ডের বিবেক চেতনা উৎসব এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। আমি যেখানেই কাউন্সিলর হই আমি সেখানেই এই কর্মসূচিগুলো নিয়ে থাকি। দীর্ঘ প্রায় 25 বছর ধরে আমি বিবেক চেতনা উৎসব বা বিবেকানন্দ জন্মজয়ন্তী পালন করে আসছি। সকালবেলা 30 নম্বর ওয়ার্ডে করেছি, এখন 56 নম্বর ওয়ার্ডে করছি। সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হয়েছে, বিবেকানন্দের স্মৃতিচারণ হয়েছে, শীতবস্ত্র বিতরণ হয়েছে, সেখানে রক্তদান শিবির হয়েছে। এখানেও শীতবস্ত্র বিতরণ হচ্ছে, বিবেকানন্দের স্মৃতিচারণ করলাম, মহারাজরা করলো, এবং এখানে সঙ্গীতানুষ্ঠান হলো এবং একটা যাত্রা, যেটা গীতাঞ্জলি নাট্য সংস্থা কর্তৃক আমি বিবেকানন্দ বলছি সেই নাট্যানুষ্ঠানটা হবে। আজকের দিনে বিবেকানন্দ খুব প্রাসঙ্গিক হয়ে আছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সারা ভারতবর্ষে একটা অস্থিরতার সৃষ্টি হয়ে গেছে, ধর্মে ধর্মে বিভেদ। আজকে বাংলার মানুষ যদি অন্য জায়গায় কাজ করতে যায়, বাঙালি বলে তাকে প্রহার করা হয়। বাংলার মানুষ যদি কোথায় যায়, বাংলা বললেই তাকে জেলে পাঠাতে হয়। তো এই যে সংস্কৃতি, এটা নষ্ট করা দরকার। যার জন্য বিবেকানন্দকে যদি জানা যায়, তারা বুঝতে পারবে বিবেকানন্দ নিশ্চয়ই ভুল পথে যায়নি, বিবেকানন্দ নিশ্চয়ই আমাদের অন্যায় শেখায়নি। বিবেকানন্দ যদি 39 বছর বয়সে এই ভাবধারায় বাংলা তথা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষকে একত্রিত করতে পারে, তিনি যদি আর কিছুদিন থাকতেন, তাহলে আমার মনে হয় পৃথিবীর বুকে আর কোনো মতবাদ থাকতো না, সবাই বিবেকানন্দ মতবাদে বিশ্বাসী হয়ে যেত। তাই বিবেকানন্দের ভাবধারা আমি এই অঞ্চল মানুষ সহ বাংলার প্রতিটি মানুষ, ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে অনুরোধ করব, আপনারাও এগিয়ে আসুন। কোনো রকম ধর্মের বিবাদ নয়, মতের লড়াই নয়। আমরা মানুষ, মানব ধর্মটাই সবার উপর রেখে শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথা, বিবেকানন্দের কথা চলুন আমরা ভারতবর্ষকে গড়ে তুলি। ভারতবর্ষকে গড়ে তুলি, দেখবে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা নিয়েই আমরা একজন প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারি। সেই আশীর্বাদ বিবেকানন্দের কাছে চাইছি। এটা ঠিক আমাদের পৌরপিতা মহাশয় এবং কলকাতা কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল, উনি জবে থেকে এখানে 2021 থেকে এখানে উনি নির্বাচিত হয়ে আমাদের ওয়ার্ড 56 নম্বর ওয়ার্ডে উনি এসেছেন। তারপর থেকেই এই বিবেক চেতনা উৎসব উনি প্রত্যেক বছর করে যাচ্ছে, আর খুব সুন্দর করে যাচ্ছে। আজকে আমরা 2026-এ পা রাখলাম। আজকের দিনে আমাদের এখানে একটা যাত্রা অনুষ্ঠান উনি আয়োজন করেছেন, সেটা একদমই টোটালি আমাদের বিবেকানন্দর ওনার ওপরে, ওনার জীবনীর ওপরে। তো সত্যি খুব ভালো লাগছে। দুটোই জিনিস হলো, ফার্স্ট যে ওনার ব্যাপারে, ওনার জীবনের ব্যাপারে সবাই, প্রত্যেকটা মানুষ আমাদের এলাকার সবাই জানতে পারবে যে উনি কী করেছিলেন, কীভাবে উনি এগিয়েছিলেন, কি উনি বলতে চেয়েছিলেন, আর কি ওনার কি টিচিংস ছিল। অনুমোদন বলেছেন, সেটা অবশ্যই যখন যাত্রার মঞ্চ থেকে যখন আসে, তো একটা অনুমোদনও কেন্দ্র এটা হয়ে উঠেছে। এর আগেই আমাদের এখানে খুব সুন্দর একটা গানের সঙ্গীতের অনুষ্ঠান চলছিল, আমরা বস্ত্র বিতরণও করেছি। তারপর আমাদের এখানে মহারাজ এসে আমাদের এই বিবেকানন্দ উৎসবের উন্মোচন করেন। সত্যি খুব ভালো লাগছে। আমরা আমাদের পৌরপিতা শ্রী স্বপন সমাদ্দার মহাশয়ের মধ্যে লোক পেয়ে অনেক কিছু শিখতে পেরেছি। আজকে 2021 থেকে উনি আছেন, 2026-এ এই 5 বছর, পুরো 5 বছর এখন হয়নি, 4 বছরের উপর ঊর্ধ্বে হয়ে গেল। ওনার কাছে 4 বছরে মনে হয় 40 বছরের শেখা পাকা বাকি যেটা ছিল,
সেটা আমরা শিখতে পেরেছি। আর আমাদের ওয়ার্ড যেটা মনে হচ্ছে 40-50 বছর পিছিয়ে ছিল, ওনার কাজের মাধ্যমে উনি করে দেখিয়ে দিলেন যে কতটা একটা ওয়ার্ডকে এগিয়ে দেওয়া যায়। এগিয়ে দেওয়ার জন্য বছর লাগে না, ওনার কাছ থেকে শিখতে পারলাম যে এগিয়ে যাওয়ার জন্য মনে ইচ্ছাটা লাগে। যে ওনার ইচ্ছা ছিল সবসময় এই ওয়ার্ডটাকে আমাদের কলকাতা কর্পোরেশনে 144টা ওয়ার্ডের মধ্যে 10-10-10-এর মধ্যে আনার। আজকে আমরা দেখতে পাচ্ছি আলো, জল, ড্রেনেজ সব কিছু মিলে দেখা যাচ্ছে যে সেই দিকে আমরা এগিয়ে গেছি। আর নিশ্চয়ই ওনার যেটা স্বপ্ন আছে যে বেস্ট অফ 10 ওয়ার্ডসের মধ্যে আমাদের ওয়ার্ড 56 থাকবে, এটা ওনার কাছ থেকে পাওনা ছিল। আর উনি এটা করে দেখিয়ে দিচ্ছেন। আগে আমরা ওনার এই সব জিনিসটাকে, ওনার যে টিচিংসগুলো ওনারও আছে, যেমনি আমাদেরকে স্বামী বিবেকানন্দ যেমনি আমাদেরকে টিচ করেছেন, কিছু শিখিয়েছেন, উনিও আমাদেরকে অনেক কিছু শিখেছেন। আমি ওনার রাস্তা ধরে চলে এগিয়ে যাব। আর এগিয়ে গিয়ে আমি এই যে এলাকার উন্নয়নের কাজটা আমি যেন করতে পারি ওনার ছত্রছায়া থেকে, সেটা আমার খুব ভালো লাগে। আর এই আজকের দিনে আমরা বলে দিই, আমরা মিলিতভাবে দেখুন সবাই মিলে আজকে এই প্রোগ্রামটা করছি। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই কোনো ধর্মের ভেদাভেদি নাই, আমরা সবাই আছি। আর আমাদের এখানে সব থেকে ভালো জিনিস লাগলো, দেখুন আজকে আপনি যাত্রা দেখছেন, কিছুক্ষণ আগে ফুটবল টুর্নামেন্টও হয়েছে। আমরা যুবকও উৎসাহ করেছি। আজকে যুব দিবসের মধ্যে উৎসাহ করেছি। আমাদের এই ফুটবল টুর্নামেন্ট যেটা ছিল সেটা পরিচালনায় ছিল নবোদয়ন সংঘ, খুব কোঅপারেটিভ, তারা খুব সুন্দর সবাই মিলে আমরা আজকে এই মাঠে নেবে খেলাও করেছি। এবার আমরা এখানে একটু এন্টারটেনমেন্টেরও রাস্তা কভার করেছি। সেটা কি এন্টারটেনমেন্ট? জীবনী নিয়ে, স্বামী বিবেকানন্দ জীবনী নিয়ে বলা শেখা, সেটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর সবার যেন ভালো হোক, আজকের দিনে সব যুব যেন শিক্ষা পায় যে খুব ভালো করে লোকের কাজ করতে হবে, লোকের পাশে দাঁড়াতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।